হ্যালো স্টুডেন্ট, আজকে আবার আমি তোমাদেরকে বেসিক ইলেকট্রনিক্সের সেমিকন্ডাক্টর পার্ট 2তে এন টাইপ এবং পি টাইপ ম্যাটেরিয়ালটা মধ্যে কিভাবে ডপিং অ্যান্ড অ্যাকসেপ্টর দিয়ে কাজ করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবার সেমিকন্ডাক্টর ডিভাইসের আগের ভিডিওতে তোমরা আমার দেখেছিলে যে সেখানে আমরা সেমিকন্ডাক্টর ডিভাইসের একটা অ্যাটমিক স্ট্রাকচার কিভাবে বানানো হচ্ছে, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন কিভাবে সেটাতে স্ট্রাকচার বানাচ্ছে সেটা আমরা আলোচনা করেছিলাম। এবার আমরা সেমিকন্ডাক্টর ডিভাইসের মধ্যে যে কিভাবে ডপিং আর অ্যাকসেপ্টর মানে সেমিকন্ডাক্টর ডিভাইসের এন টাইপ এবং পি টাইপ ম্যাটেরিয়ালকে কিভাবে বানাতে হয়, সেই এন টাইপ ও পি টাইপ ম্যাটেরিয়ালগুলো কী কী দিয়ে বানাতে হয় আর কিভাবে তার মধ্যে ডপিং করা হয় সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। এবার আমরা দেখি সেমিকন্ডাক্টর ডিভাইস। এই পিকচারের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে অপ-অ্যাম্প রয়েছে, আইসি রয়েছে, ট্রানজিস্টর রয়েছে, ডায়োড, ক্যাপাসিটর, রেজিস্টার। এই পিকচারগুলোর মধ্যে যেই ডিভাইসগুলো আছে এই সবগুলোকেই আমরা সেমিকন্ডাক্টর ডিভাইস বলে থাকি। তাহলে সেই ডিভাইসগুলো কি করে বানাতে হয়? সেমিকন্ডাক্টরের স্ট্রাকচারে আমরা দেখেছিলাম যে সেমিকন্ডাক্টরটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর এবং এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর এই দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। এবার সেমিকন্ডাক্টরের ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের পিওর ফর্মে কে রয়েছে? জার্মেনিয়াম, সিলিকন। সো জার্মেনিয়াম এবং সিলিকন এই দুটোকে আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলে থাকি। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হলো এন টাইপ এবং পি টাইপ। তার মানে সেমিকন্ডাক্টরে এক্সট্রিনসিক যখন বলা হয় তখন তার মধ্যে এন টাইপ এবং পি টাইপ এই দুটো ম্যাটেরিয়াল চলে আসে। তাহলে এন টাইপকে আমরা কি বলছি? পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি এবং পি টাইপকে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি। পেন্টাভ্যালেন্টের মধ্যে ফসফরাস, আর্সেনিক আর অ্যান্টিমনি। ট্রাইভ্যালেন্টের মধ্যে গ্যালিয়াম, বোরন, ইন্ডিয়াম, অ্যালুমিনিয়াম এই এক্সাম্পলগুলো আমরা নিতে পারি। এবার তোমরা স্ট্রাকচারটা আমার আগের ভিডিওতে দেখেছিলে, সেখানে আমি বলেছিলাম একটা নিউক্লিয়াসের মধ্যে চারপাশে অরবিটাল পাথের মধ্যে যে ইলেকট্রনসগুলি ঘুরে বেড়াচ্ছে তার আউটারমোস্ট ইলেকট্রনটাকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলে থাকি, আর নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এবং প্রোটন জমাট বেঁধে থাকে। এবার আসছি আমরা ডপিং নিয়ে। ডপিং কাকে বলে? দ্য প্রসেস অফ অ্যাডিং ডোনার অর অ্যাকসেপ্টর অ্যাটমস টু সেমিকন্ডাক্টর অ্যাটমস, the order of one impurity atom per 10 million or more atoms of the semiconductor is called doping. তাহলে ডপিংটা কি বললো? যদি এন টাইপ এবং পি টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে যখন কোনো ইম্পিউরিটি অ্যাড করা হয়ে থাকে, যেমন এটা একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বলতে পারি, ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি। সেখানে তোমাদের বলেছিলাম যে ট্রাইভ্যালেন্টকে ট্রাইভ্যালেন্ট কেন বলা হয়? বিকজ ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাটম হবে 3 ভ্যালেন্স ইলেকট্রন। আমাদের ইলেকট্রন পাথের মধ্যে যেটা 3টে ইলেকট্রন যদি অরবিটাল পাথের মধ্যে দিয়ে ঘুরে বেড়ায়, তো সেই আউটার মোস্ট অরবিটে যদি 3টে ইলেকট্রন থাকে তাকে আমরা 3 ভ্যালেন্স ইলেকট্রন বলি। The various example of trivalent impurity including boron, gallium, indium, aluminum, these are called trivalent impurities. এবার pentavalent impurity কোনটা? Pentavalent impurity atoms have a 5 valence electron. That means আমরা যেখানে আমরা 3টে ইলেকট্রনস নিয়েছিলাম সেখানে আমরা 5টা ভ্যালেন্স ইলেকট্রন, তার মধ্যে 5টা ইলেকট্রনস আউটারমোস্ট অরবিটের মধ্যে দিয়ে মুভমেন্ট করবে, সেটাকেই আমরা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি বলে থাকি। তাদের এক্সাম্পলগুলি হলো ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি। দ্য অ্যাটম স্ট্রাকচার অফ পেন্টাভ্যালেন্ট অ্যাটম অ্যান্ড ট্রাইভ্যালেন্ট অ্যাটম হলো বোরন। সো সেটাকে আমরা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি বলি। এবার আমরা স্ট্রাকচার দেখলে বুঝতে পারবো যে সেটা কিভাবে হয়ে থাকে। যেমন সিলিকন অ্যাটম স্ট্রাকচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা সিলিকনের মধ্যে তার অ্যাটমিক নাম্বার হলো 14। এবার সিলিকনের অ্যাটমিক নাম্বার যখন 14 হয়েছে তখন এই 14 নাম্বারটাকে আমরা কি করব? এই ইলেকট্রনগুলোর সেলগুলোতে, যেমন কে, এল, এম সেল রয়েছে, তার মধ্যে আমি বলেছিলাম যে তাদের এক্সাম্পলস আমি বলেছিলাম 2n²। এই ফর্মুলাতে তাকে ভাগ করা হয়ে থাকে। তাহলে প্রথম ইলেকট্রন আমাদের 2 থাকবে, তারপরে 8টা, 18। সো এইভাবে আমরা ইলেকট্রনগুলোকে ভাগ করে থাকি প্রত্যেকটা অরবিটাল পাতে। সো 2 থাকলো, তারপরে 8টে, তারপরে হলো 18টা। যদি এখানে 14টা থাকে তাহলে এখানে আরও কমে যাবে।
তো আউটার মোস্ট মধ্যে আমাদের মোটামুটি এখানে প্রথমে দুটো, তারপরে আটটা, তারপরে চারটা, দ্যাট মিনস 4 ইলেকট্রনস আর মুভিং আউটার মোস্ট অরবিট অফ দ্য সিলিকন। এবার সিলিকনের স্ট্রাকচারটাকে দেখা যাক। সো দিস ইজ কল ইউর সিলিকন স্ট্রাকচার। সিলিকন, এই এক একটা সিলিকনের যে আউটার মোস্ট অরবিট রয়েছে, আউটার অরবিটের মধ্যে যে ইলেকট্রনসগুলো রয়েছে সেটা হলো আমাদের দুটো, 1 2 3 4, কিন্তু তার সঙ্গে আরও যে স্ট্রাকচারটা রয়েছে, মানে যখন ইলেকট্রন সিলিকনগুলো ক্রিস্টাল ল্যাটিক্সের মধ্যে থাকে তখন তাদের শেয়ার ইলেকট্রনস হয়ে যায়, যেমন এই অ্যাটমের সাথে এটা শেয়ার ইলেকট্রনস হয়ে গেল। এটাকে ভ্যালেন্স সেল বলে, কোভ্যালেন্ট বন্ড বলা হয়ে থাকে এটাকে। সো দিস ইজ দ্য ওয়ান টাইপ অফ অ্যাটমিক স্ট্রাকচার। এবার আমি তোমাদেরকে বোঝাবো এন টাইপ সেমিকন্ডাক্টরের বেসিক ইন অর্ডার ফর আওয়ার সিলিকন ক্রিস্টাল টু কন্ডাক্ট ইলেকট্রিসিটি। সো এখানে আমাদের বুঝতে হবে যে সিলিকনটা যখন আমরা নিয়েছি, সিলিকনের আলাদা একটা অ্যাটমিক স্ট্রাকচার রয়েছে, সেটা হলো এইটা। এবার এই স্ট্রাকচারের মধ্যে দিয়ে আমি যদি সিলিকনের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যদি পাস করি, তার কন্ডাক্টিভিটি একটু কমে যাবে। we need to introduce an impurity atom such as arsenic, antimony and phosphorus। তাহলে আমি যদি n টাইপ ম্যাটেরিয়াল বানাই তাহলে তার সঙ্গে একটু impurity atom অ্যাড করতে হয়, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম অ্যান্টিমনি। সো এই স্ট্রাকচারটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এন টাইপ ম্যাটেরিয়াল সেমিকন্ডাক্টর যেটা রয়েছে সেখানে যদি সিলিকনের সাথে অ্যান্টিমনিকে অ্যাড করা হয় তাহলে তার কন্ডাক্টিভিটিটা বেড়ে যায়, আর সেটা হয় আমাদের অ্যান্টিমনির যে অ্যাটমিক নাম্বার সেটা হলো 51 অ্যাটমিক অ্যান্টিমনি অ্যাটম শোয়িং 5 ইলেকট্রনস ইন আউটারমোস্ট সেল। সো অ্যান্টিমনির মধ্যে দিয়ে 5টা ভ্যালেন্স ইলেকট্রন যেটা থাকে সেটা 5টা ঘুরে বেড়ায়, সেই জন্য তাকে আমরা বলে থাকি, অ্যান্টিমনিটাকে বলে থাকি পেন্টাভ্যালেন্ট। সো পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি যখন অ্যাড হচ্ছে সিলিকনের সঙ্গে তখন তাকে এন টাইপ সেমিকন্ডাক্টর বলে। এবার এই 5টা যখন একটা অ্যাটমের মধ্যে দিয়ে 5টা ইলেকট্রন মুভ করে বা ঘুরছে, তখন তার সবসময় টেন্ডেন্সি থাকে যে তার একটা ইলেকট্রন ফ্রি হয়ে যাওয়ার। দ্যাট মিনস আমাদের যে সিলিকন স্ট্রাকচার রয়েছে সেই সিলিকন স্ট্রাকচারের মধ্যে আমাদের 4টা ইলেকট্রনসই সবসময় থাকে। সো সিলিকন অ্যাটম শোয়িং 4 ইলেকট্রনস ইন আউটারমোস্ট ব্যালেন্স। সো এই 4টাকে ধরে রাখার জন্য আমাদের সবসময় একটা 4টা ইলেকট্রনসেই মুভমেন্ট করাতে হয়। সো যেহেতু অ্যান্টিমনির মধ্যে 5টা ইলেকট্রন রয়েছে আউটারমোস্ট অরবিট, সো একটা ইলেকট্রনকে ব্যালেন্স করার জন্য একটা ইলেকট্রন ফ্রি হয়ে যায়। সো এটাকে কি করে, শেয়ার ইলেকট্রনস বলে, ইম্পিউরিটি অ্যাটম। তাহলে কি করছে যে একটা ইলেকট্রনস যখন এখান থেকে অ্যান্টিমনি থেকে, মানে আমাদের একটা ইলেকট্রন এন টাইপ থেকে ফ্রি হয়ে চলে যাচ্ছে, তো ফ্রি হয়ে যখন চলে যায় তখন সে কি করে, অ্যান্টিমনিটা অন্য আরেকটা স্ট্রাকচারে গিয়ে যাচ্ছে, তখন তাকে আমরা ডোনার বলে থাকি। If we go for other way and introduce a trivalent impurity into the crystalline structure such as aluminum, boron or indium, which have only 3 valence electrons available in their outermost orbit, এবার যখন আমরা আউটারমোস্ট অরবিটে পি টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল বানাই তখন আমরা ট্রাইভ্যালেন্টটাকে ইম্পিউরিটিটাকে অ্যাড করি। সো ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটির মধ্যে কে কে রয়েছে, অ্যালুমিনিয়াম, বোরন, ইন্ডিয়াম। সো এই যে বোরন, ইন্ডিয়াম রয়েছে তাদের আউটারমোস্ট অরবিটে 3টে ইলেকট্রন ঘুরে বেড়ায়। সো এখানে তোমরা একটা এই স্ট্রাকচারের মধ্যে দেখবে পি টাইপ সেমিকন্ডাক্টর, সেখানে বোরন নেওয়া হলো বিকজ বোরনের মধ্যে বোরন আউটারমোস্টে 3টে ইলেকট্রন ঘুরছে। সো ভ্যালেন্স সেল এল এর মধ্যে বোরন অ্যাটম শোয়িং 3 ইলেকট্রনস ইন দ্য আউটারমোস্ট সেল। এবার এই আউটারমোস্ট সেলের মধ্যে থেকে আমি যাচ্ছি পি টাইপের মধ্যে। বোরনের মধ্যে যেহেতু বোরনটা যখন সিলিকন স্ট্রাকচারের মধ্যে অ্যাড করা হলো তখন সেটাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে, কিন্তু তার মধ্যে তিনটে ইম্পিউরিটি বা 3টে ইলেকট্রনস আউটারমোস্ট অরবিটে ঘুরছে। সো এই ক্ষেত্রে ইম্পিউরিটি অ্যাটমের একটা, যেহেতু আমাদের সিলিকন স্ট্রাকচারের আউটারমোস্টে 4টা ইলেকট্রনস রয়েছে সেই জন্য সেটাকে ব্যালেন্স করবার জন্য বোরনের মধ্যে একটা
ইম্পিউরিটি আমাদের একটা ইলেকট্রনস আমাদের দরকার পড়ে। সো বোরনে ইলেকট্রনসটা যখন ইম্পিউরিটি অ্যাটম অ্যাকসেপ্টার বলা হয়ে থাকে বোরনকে, বিকজ আমার চারটার মধ্যে এখানে তিনটে রয়েছে আর একটা আমাদের সিলিকন থেকে নেওয়া হয়ে থাকে। সো তাহলে সেটা চারটা হয়ে যাবে, সে চারটা হলেই আমরা এটাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলতে পারি। সো ইম্পিউরিটি অ্যাটম অ্যাকসেপ্টার বলা হয়ে থাকে, যেহেতু ও একটা ইলেকট্রন গ্রহণ করছে সেই জন্য এটাকে একটা ইলেকট্রনস বলা হয়ে থাকে অ্যাকসেপ্টার। সো এখানে এন টাইপের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ডপড উইথ অ্যান্টিমনি, মানে যখন আমি কোনো কিছু অ্যাড করছি তখন এটাকে ডপড বলা হয়ে থাকে। সো এন টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে সাধারণত কী হয়ে থাকে, পাঁচটা ভ্যালেন্স ইলেকট্রন যেহেতু অ্যাড করা হয়ে থাকে, সো এই পাঁচটাকে আমরা ডোনার। These are material which have a pentavalent impurity atom add and conduct bi-electron movement and therefore called n-type semiconductor. n-type semiconductor donor are positively charged. এবার যেই ডোনারটা ডোনেট করা হয় মানে একটা ফ্রি ইলেকট্রনস চলে যায় সেটা পজিটিভলি চার্জ হয়ে থাকে। There are a large number of free electrons, a small number of hole in relation to a number of free electrons. হোলের চেয়ে large number of electrons বেশি থাকে। Doping gives positively charged donors, negatively charged free electrons. তাহলে পজিটিভলি চার্জ ডোনার দিচ্ছে আর নেগেটিভলি চার্জ ফ্রি ইলেকট্রনস, আর সাপ্লাই অফ এনার্জি গিভস নেগেটিভলি চার্জ ফ্রি ইলেকট্রনস অ্যান্ড পজিটিভলি চার্জ হোলস। These are the material which have a trivalent impurity. So p type material trivalent impurity add হয়ে থাকে, conduct by hole movement and therefore called p type semiconductor. These types of material are acceptors are negatively charged. There are a large number of holes, যে acceptorটা সেটা নেগেটিভলি চার্জ হয়ে থাকে আর লার্জ নাম্বার অফ হোল থাকে, a small number of free electrons in relation to the number of holes. আর 4 নম্বরে আমরা বলতে পারি ডপিং গিভস নেগেটিভলি চার্জ acceptor and positively charged holes. Supply of energy gives positively charged holes and negatively charged free electrons. So এটা গেল আমাদের এন টাইপ এবং পি টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে কিভাবে ডপড হয়ে থাকে আর কিভাবে চার্জ অ্যান্ড ডিসচার্জ হচ্ছে, সেই চার্জগুলো কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ। তাহলে হোপ অল অফ ইউ আন্ডারস্টুড টুডে কি হোলটা আমার পজিটিভলি চার্জ আর ফ্রি ইলেকট্রন যেটা রয়েছে সেটা আমাদের নেগেটিভলি চার্জ হয়ে থাকে। তাহলে এই সেমিকন্ডাক্টর পার্টে তোমরা বুঝতে পারলে যে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা কিভাবে ডপিং করি পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিসকে এবং ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিসকে। থ্যাংক ইউ সো মাচ।